দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। দয়াময় আল্লাহ, তিনি শিক্ষা দিয়াছেন কুরআন, তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ, তিনি তাহাকে শিখাইয়াছেন ভাব প্রকাশ করিতে। সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে, নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তাহারই সিজদায় রত রহিয়াছে। তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড, যাহাতে তোমরা সীমা লঙ্ঘন না করো। মানদণ্ডে ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত করো এবং ওজনে কম দিও না। তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য। ইহাতে রইয়াছে ফলমূল এবং খর্জুর বৃক্ষ, যাহার ফল আবরণযুক্ত, এবং খোসা বিশিষ্ট দানা ও সুগন্ধ ফুল। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে, এবং জিনকে সৃষ্টি করিয়াছেন নির্ধূম অগ্নিশিখা হইতে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তিনি দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্তা। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তিনি প্রবাহিত করেন দুই দরিয়া, যাহারা পরস্পর মিলিত হয়, কিন্তু উহাদের মধ্যে রইয়াছে এক অন্তরাল, যাহা উহারা অতিক্রম করিতে পারে না। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয় দরিয়া হইতে উৎপন্ন হয় মুক্তা ও প্রবাল। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌযান সমূহ তাঁহারই নিয়ন্ত্রণাধীন। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সমস্তই নশ্বর, অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা, যিনি মহিমময় মহানুভব। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী, তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যে রত। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? হে মানুষ ও জিন, আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? হে জিন ও মনুষ্য সম্প্রদায়, আকাশ মণ্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো, অতিক্রম করো, কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরেকে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও ধূম্রপুঞ্জ, তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? যেই দিন আকাশ বিদীর্ণ হইবে, সেই দিন উহা রক্ত রঙে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? সেদিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে, না জিনকে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? অপরাধীদের পরিচয় পাওয়া যাবে উহাদের লক্ষণ হইতে, উহাদেরকে পাকড়াও করা হইবে মাথার ঝুঁটি ও পা ধরিয়া। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ইহাই সেই জাহান্নাম, যাহা অপরাধীরা অবিশ্বাস করিত। উহারা জাহান্নামের অগ্নি ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করিবে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে, তাহার জন্য রয়েছে দুইটি উদ্যান। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয় উদ্যানে রয়েছে প্রবহমান দুই প্রস্রবণ। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে, দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? সেই সকলের মাঝে রইয়াছে বহু আনত নয়না,
যাহাদেরকে পূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তাহারা যেন পদ্মরাগ ও প্রবাল। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে? সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? এই উদ্যানদ্বয় ব্যতীত আরো 2টি উদ্যান রহিয়াছে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ঘন সবুজ এই উদ্যান 2টি। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উভয় উদ্যানে আছে উচ্ছলিত 2 প্রস্রবণ। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? সেখানে রয়েছে ফল, মূল, খরজুর ও আনার। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? সেই উদ্যান সমূহের মাঝে রয়েছে সুশীলা সুন্দরীগণ। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? তাহারা হুর, তাঁবুতে সুরক্ষিতা। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? ইহাদেরকে ইতিপূর্বে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করে নাই। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে। সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে? কত মহান তোমার প্রতিপালকের নাম, যিনি মহিমময় ও মহানুভব। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। যখন কিয়ামত ঘটিবে, ইহার সংঘটন অস্বীকার করিবার কেহ থাকিবে না। ইহা কাহাকেও করিবে নিজ, কাহাকেও করিবে সমুন্নত। যখন প্রবল কম্পনে প্রকম্পিত হইবে পৃথিবী এবং পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হইয়া পড়িবে, ফলে উহা পর্যবসিত হইবে উৎক্ষিপ্ত তুলিকণায়, এবং তোমরা বিভক্ত হইয়া পড়িবে 3 শ্রেণীতে। ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল, এবং বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল। আর অগ্রবর্তীগণই তো অগ্রবর্তী, উহারাই নৈকট্য প্রাপ্ত। নিয়ামতপূর্ণ উদ্যানে বহু সংখ্যক হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে, এবং অল্প সংখ্যক হইবে পরবর্তীদের মধ্য হইতে। স্বর্ণখচিত আসনে উহারা হেলান দিয়া বসিবে পরস্পর মুখোমুখি হইয়া। তাহাদের সেবায় ঘোরাফেরা করিবে চির কিশোরেরা। পানপাত্র, পূজা ও প্রস্রবণ মিশ্রিত সুরাপূর্ণ পেয়ালা লইয়া। সেই সুরাপানে তাহাদের শির পীড়া হইবে না, তাহারা জ্ঞান হারাও হইবে না, এবং তাহাদের পছন্দ মতো ফলমূল, আর তাহাদের স্ফীত পাখির গোশত লইয়া। আর তাহাদের জন্য থাকিবে আয়াতলোচনা হুর, সুরক্ষিত মুক্তা সদৃশ, তাহাদের কর্মের পুরস্কার স্বরূপ। সেখানে তাহারা শুনিবে না কোনো অসার অথবা পাপ বাক্য, সালাম আর সালাম বাণী ব্যতীত। আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল। তাহারা থাকিবে এমন উদ্যানে, সেখানে আছে কণ্টকহীন কুলবৃক্ষ, কাঁদি ভরা কদলী বৃক্ষ, সম্প্রসারিত ছায়া, সদা প্রবহমান পানি ও প্রচুর ফলমূল, যাহা শেষ হইবে না ও যাহা নিষিদ্ধ হইবে না। আর সমুচ্চ শয্যাসমূহ, উহাদেরকে আমি সৃষ্টি করিয়াছি বিশেষ রূপে। উহাদেরকে করিয়াছি কুমারী, সোহাগিনী ও সমবয়স্কা, ডান দিকের লোকদের জন্য। তাহাদের অনেকে হইবে পূর্ববর্তীদের মধ্য হইতে, এবং অনেকে হইবে পরবর্তীদের মধ্য হইতে। আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল। উহারা থাকিবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে, কৃষ্ণ বর্ণ ধূম্রের ছায়ায়, যাহা শীতল নয়, আরামদায়ক নয়। ইতিপূর্বে উহারা তো মগ্ন ছিল ভোগ বিলাসে, এবং উহারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে। আর উহারা বলিত, মরিয়া অস্থি ও মৃত্তিকায় পরিণত হইলেও কি উত্থিত হইব আমরা, এবং আমাদের পূর্বপুরুষগণ? বল, অবশ্যই পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ সকলকে একত্র করা হইবে এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে। অতঃপর
হে বিভ্রান্ত অস্বীকারীরা, তোমরা অবশ্যই আহার করিবে জাক্কুম বৃক্ষ হইতে, এবং উহা দ্বারা তোমরা উদর পূর্ণ করিবে। পরে তোমরা পান করিবে উহার উপর অতৃষ্ণ পানি, আর পান করিবে তৃষ্ণার্ত উষ্টের ন্যায়। কিয়ামতের দিন ইহাই হইবে উহাদের আপ্যায়ন। আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি, তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না? তোমরা কি ভাবিয়া দেখিয়াছ তোমাদের বীর্যপাত সম্বন্ধে? উহা কি তোমরা সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারিত করিয়াছি, এবং আমি অক্ষম নই তোমাদের স্থলে তোমাদের সদৃশ আনয়ন করিতে, এবং তোমাদেরকে এমন এক আকৃতিতে সৃষ্টি করিতে যাহা তোমরা জানো না। তোমরা তো অবগত হইয়াছ প্রথম সৃষ্টির সম্বন্ধে, তবে তোমরা অনুধাবন করো না কেন? তোমরা যে বীজ বপন করো সে সম্পর্কে চিন্তা করিয়াছ কি? তোমরা কি উহাকে অঙ্কুরিত করো, না আমি অঙ্কুরিত করি? আমি ইচ্ছা করিলে ইহাকে খড়কুটায় পরিণত করিতে পারি। তখন হতবুদ্ধি হইয়া পড়িবে তোমরা। আমরা তো দায়গ্রস্ত হইয়া পড়িয়াছি, বরং আমরা ঋতসর্বস্ব হইয়া পড়িয়াছি। তোমরা যে পানি পান করো তাহা সম্পর্কে কি তোমরা চিন্তা করিয়াছ? তোমরা কি উহা মেঘ হইতে নামাইয়া আনো, না আমি উহা বর্ষণ করি? আমি ইচ্ছা করিলে উহা লবণাক্ত করিয়া দিতে পারি। তবুও কেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো না? তোমরা যে অগ্নি প্রজ্বলিত করো তাহা লক্ষ্য করিয়া দেখিয়াছ কি? তোমরাই কি উহার বৃক্ষ সৃষ্টি করো, না আমি সৃষ্টি করি? আমি ইহাকে করিয়াছি নিদর্শন এবং মরুচারীদের প্রয়োজনীয় বস্তু। সুতরাং তুমি তোমার মহান প্রতিপালকের নামে পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। আমি শপথ করিতেছি নক্ষত্র রাজির অস্তাচলের, অবশ্যই ইহা এক মহা শপথ। যদি তোমরা জানিতে, নিশ্চয়ই ইহা সম্মানিত কুরআন, যাহা আছে সুরক্ষিত কিতাবে। যাহারা পুত পবিত্র, তাহারা ব্যতীত অন্য কেহ তা স্পর্শ করে না। ইহা জগৎ সময়ের প্রতিপালকের নিকট হইতে অবতীর্ণ। তবুও কি তোমরা এই বাণীকে তুচ্ছ গণ্য করিবে, এবং তোমরা মিথ্যারোপকেই তোমাদের উপজীব্য করিয়া লইয়াছ? পরন্তু কেন নয়, প্রাণ যখন কণ্ঠাগত হয়, এবং তখন তোমরা তাকাইয়া থাকো, আর আমি তোমাদের অপেক্ষা তাহার নিকটতর, কিন্তু তোমরা দেখিতে পাও না। তোমরা যদি কর্তৃত্বাধীন না হও, তবে তোমরা উহা ফিরাও না কেন, যদি তোমরা সত্যবাদী হও। যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয়, তবে তাহার জন্য রইয়াছে আরাম, উত্তম জীবন উপকরণ ও সুখদ উদ্যান। আর যদি সে ডান দিকের একজন হয়, তবে তাহাকে বলা হইবে, হে দক্ষিণ পার্শ্ববর্তী, তোমার প্রতি শান্তি। কিন্তু সে যদি সত্য অস্বীকারী ও বিভ্রান্তদের অন্যতম হয়, তবে রইয়াছে আপ্যায়ন অতুষ্ণ পানির দ্বারা এবং দহন জাহান্নামের। ইহা তো ধ্রুব সত্য। অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো।